ওয়ালাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় দিবস যে কর্মদিবসটা আছে 5 ঘন্টা অথবা 300 মিনিটের, এইটা আর কি। বর্ণে গন্ধে ছন্দে গতিতে আর কি, গীতিতে। ওকে, তো আমাদের এখানে টিউটোরিয়ালটা করার আগে আমি কিছু এখানে বিষয় বলবো যে আমরা এখানে আমি মানে বিশেষ করে আমার যে চ্যানেলটা এখানে আছে, তো আমি চাচ্ছি এখানে ক্লাস 8-এর এবং 7-এর সবগুলো ভিডিও আমি করব, মানে যে নতুন যে সিলেবাসটা হবে এখানে। তো যারা আপনারা ক্লাস 7 থেকে 8 উঠবেন, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। ওকে, সো এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই বিষয়ে যে অ্যাসাইনমেন্টের যে বিষয়গুলো বলছে এখানে, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে প্রদর্শনটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষে প্রস্তুত করতে হবে। এখানে আমাদের এখানে শ্রেণীকক্ষটাকে সাজাতে হবে বিভিন্ন পোস্টারিং করে। শ্রেণীকক্ষ আমরা কি সাজাবো এখানে? তো আমরা এখানে শ্রেণীকক্ষ কিভাবে সাজাতে পারি আমি একটু দেখি এখানে কিভাবে করা যাবে এটা। আমরা এখানে প্রয়োজনীয় আনুষঙ্গিক যে সরঞ্জামগুলো আছে এগুলো আমরা এখানে দেবো। ধরুন আমাদের এখানে যদি এটা আমাদের নাট্য বা মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো একটা যদি মানে নাট্য মঞ্চ হয়, তাহলে আমরা কি এরকম একটা ছবি পোস্টারিং করতে পারবো এখানে। ওকে, মানে সেটিং এর জন্য জায়গা বা সজ্জা সরঞ্জাম এটা আমরা এভাবে করতে পারবো এখানে। আচ্ছা, বন্ধু খাতা, মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড ইত্যাদি আমাদের শ্রেণীকক্ষে আমরা প্রদর্শন করবো এখানে। ওকে, আচ্ছা, তার মানে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা এখানে আবার এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের এই যে মানে সরঞ্জামগুলো আমরা করতেছি, এগুলো করার জন্য আমাদের কি লাগবে, এখানে আমাদের পোশাক লাগবে, তারপর জুতা লাগবে, স্টাইল লাগবে, তো কৃত্রিম চুল লাগতে পারে, দাড়ি রাখতে পারে, মেকআপ লাগতে পারে। ওকে, তো এই যে আমাদের মেকআপগুলো, আমরা মেকআপ বক্সটাও নেবো এখানে ওই আশপাশে এখানে। এবং আমাদের যদি আমাদের যে আমরা ডিসপ্লেটা করবো এটা যে মুক্তিযুদ্ধ বিষয় হয়, তাহলে আমরা কি করবো এখানে এরকম মুক্তিযুদ্ধ সাইন দেবো, এখানে সাইন দিয়ে আমাদের এখানে করবো আর কি, মুক্তিযুদ্ধ নাটকের জন্য আমরা এরকম পোস্টারিং করব। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে এখানে যে হচ্ছে বন্ধু খাতা। আমাদের বন্ধু খাতার একটা মানে পোস্টারিং করতে বলছে, তো আমরা এখানে বন্ধু খাতার একটা পোস্টারিং করবো এভাবে, বন্ধু এভাবে আর কি করবো। ওকে, তারপরে হচ্ছে মাটির ফলক, মাটির ফলক। হ্যাঁ, তো মাটির ফলক হচ্ছে আমাদের এখানে থাকবে, এখানে মাটির ফলক এরকম একটা মাটির ফলকে দিয়ে দেবেন এখানে। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে শুভেচ্ছা মানে বিজয় দিবসের শুভেচ্ছা এখানে বলছে। তো শুভেচ্ছা কার্ডটা আমাদের কি করবো এখানে, আমরা এখানে কিভাবে দেবো, এখানে এরকম একটা কার্ড মানে খাম করে পাঠাবো এখানে। আচ্ছা, তো আমাদের কার্ডের মধ্যে যেরকম লেখাগুলো থাকবে যে প্রিয় মুগ্ধ, প্রথমেই তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ওকে, 1971 সালের এই দিনে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে করার পর বিজয় অর্জন করি। এই বিজয়ের জন্য অসংখ্য শহীদের প্রাণ গিয়েছিল, তাদের সকলের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানাই। ওকে, বিজয় দিবসে আমাদের জন্য এক গৌরবময় দিন। এই দিনটি আমাদের স্বাধীনতার দিন। এই দিনটি আমাদের মনে করে দেয় স্বাধীনতা অর্জন করা কতটা কঠিন। ওকে, আসুন আমরা সবাই মিলে স্বাধীনতাকে রক্ষা করি এবং একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি। তোমার বন্ধু রতন আর কি, এটা আমরা এখানে এভাবে দিতে পারি। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ বা ডিসপ্লে পরিবেশন করবে। তো এখানে আমাদের পর্যায়ক্রমে কি করবে, এক একজন এক একটা ডিসপ্লে বা নাটক মানে এক পর্যবেক্ষণ করবে এখানে। তো নাটকটা এরকম হতে পারে, আমি দিলাম যে শিরোনাম দিলাম স্বাধীনতা এলো বলে। এটা আমি আগের টিউটোরিয়ালে দিয়েছিলাম। তো দৃশ্য একে আমাদের এভাবে মানে আপনি চাইলে এটা এভাবে লিখতে পারেন এখানে, অনন্যা আর এবং হচ্ছে আমাদের কি আহ অর্ণব, এদের সাথে এখানে আমাদের যে কথাটা হচ্ছে, আমি একটু আস্তে স্লোলি আমি ভিডিওটাকে করতেছি, আপনি একটু লিখে নেন। ওকে, ভিডিও স্কিপ করে লিখে নেন একটু। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় দ্বিতীয় দৃশ্যকল্প, তারপরে হচ্ছে তৃতীয় দৃশ্যকল্প। ওকে, তারপরে চতুর্থ দৃশ্যকল্প এখানে আছে আমাদের। তো এভাবে আপনারা করবেন কি এই নাটকটা পরিবেশন করতে পারেন এখানে। এই হচ্ছে বিষয়াদি এখানে। তো আমাদের আরেকটা এখানে বিষয় আছে, প্রতিটি দলে পরিবেশন এখানে ভিডিও করতে পারে এখানে, মানে আমাদের এখানে এক এক দল যখন কাজ করবে আর এক দল ফোন দিয়ে বা যে কোনো কিছুতে স্মার্ট ডিভাইস দিয়ে ভিডিও করবে এখানে। তো এই হচ্ছে বিষয়াদি এখানে। ওকে, তো এইটা হচ্ছে ছিল আমাদের এখানে মানে 29 তারিখে যে অ্যাসাইনমেন্টটা ছিল এটা আর কি ছিল। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু নিয়ে ইনশাল্লাহ নতুন কিছু করব। তো আশা করি পাশে থাকবেন।